ছাগলেও খায় না, গরুতেও নষ্ট করে না। সেই এমনই গাছের শেকড় থেকেই আয় হচ্ছে লক্ষ লক্ষ টাকা। ঠিক এমনই এক ঔষধি গাছ চাষ করে লক্ষ লক্ষ টাকা আয় করেছেন চাষিরা। চিন্তা না করে এই চাষ করে লক্ষ লক্ষ টাকা আয় করার দিকে পা বাড়িয়েছে চাষিরা। হ্যাঁ, এই চাষ হচ্ছে অশ্বগন্ধা। নাম শুনে চেনা মনে হলেও মাঠে চাষ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। এক আত্মীয়ের পরামর্শে বিঘা খানেক জমিতে প্রথমবারের মতো অশ্বগন্ধা চাষ শুরু করেছেন ডোমকলের এক চাষি আশুয়ান দাফাদার। এটা আমার ভগ্নিপতির ভাই, উনি চাষ করেছিল, ওর পরামর্শ অনুযায়ী আমি করেছি। এতে কিরকম ফলন হয়? ফলন ভালো হলে 4 কুইন্টাল 5 কুইন্টাল হয় বিঘা প্রতি। কেমন দামের? গত বছর 25-26 হাজার টাকা কুইন্টাল ছিল। গত বছর। আপনি এবার কতটুকু চাষ করছেন? 1 বিঘা। বীজ কোথা থেকে আসে? বীজ আমরা আপনার এই শাহাদেয়ার গ্রামের একজনের, ওরা ব্যবসা করে, এটা কেনা বেচা করে, ওর কাছ থেকে সংগ্রহ করেছে। মুর্শিদাবাদের ডোমকলের কুচিয়ামোড় এলাকায় বাড়ি আশুয়ান দাফাদারের, কিন্তু অশ্বগন্ধা চাষ করেছেন ডোমকলের শাহাদিয়ার এলাকার মাঠে। তিনি জানিয়েছেন বিঘাখানেক জমিতে ফলন গড়ে 4-5 কুইন্টাল পাওয়া যায়। সিজনাল হিসেবে দাম গড়ে 20 থেকে 25 হাজার টাকা কুইন্টাল হলে বিঘাখানেক জমিতে মিলবে লক্ষ টাকা। তবে দাম কম বেশি হতে পারে বলেই জানিয়েছেন তিনি। এর কাজ আপনার ওই শুধু শিয়ারটা নিবে, এরা জমিতে পানি দিয়ে তুলতে হবে, লেবার লাগিয়ে কাটতে হবে, দিয়ে শিয়ারটা নিয়ে আপনার ছাদে শুকাতে হবে, শুকানোর পরে ওরা খরিদ্দার আসবে, তারপরে কোয়ালিটি বুঝে দাম হবে। এটা যায় কোথায় তা বলতে পারবো না। মাসখানেক আগে এলাকারই এক ব্যবসায়ীর কাছ থেকে বীজ সংগ্রহ করে 2 জায়গাতেই বিঘাখানেক অশ্বগন্ধা চাষ করেন। তবে পরীক্ষামূলক চাষ হলেও ইতিমধ্যে বুঝে গেছেন আউশ জমির থেকে আমন জমিতে ফলন বেশি। তবে অন্যান্য ফসলের মতোই সার জল দিয়েই বড় করেছেন অশ্বগন্ধা। বাজারের দাম শুনেই অনেকেই উৎসাহ দেখিয়েছেন এই চাষে, যা কিনা ছাগলেও খায় না, গরুতেও খায় না। সেদিক থেকে নষ্ট না হওয়ায় শেকড় এবং বীজ দুটোতেই মুনাফা হবে বলেই দাবি করেছেন ওই চাষি। এটা আমরা শুনেছি লোকমুখে, ওষুধ হয়। আপনি ছাড়া কি এলাকায় কেউ চাষ করে না? আপনি একা? হ্যাঁ, অনেকে করে। কত বছর ধরে এই শুরু হলো এই অশ্বগন্ধা চাষ করা? মোটামুটি বছর 4-5 থেকে শুরু হয়েছে। তো কি মনে হচ্ছে আপনার, কেমন ফলন হবে মনে হচ্ছে? ফলন ভালোই হবে, খারাপ হবে না, ভালো হবে। ভালোই। এর খরচপাতি কেমন? খরচ আপনার এমন নাই। আপনার জমিতে আমাদের একটা ভুল হয়ে যায়, এটা ঘাসের জমি, আমরা বুঝতে পারিনি। যে জমিতে আমরা আমুন বলি, জমির 2টো ভাগ, একটা আমুন একটা আউশ। আমুন যদি লাগানো যায়, বোনা যায়, তাহলে ঘাস হয় না, নিড়ানো খরচটা বেশি যায়। তাছাড়া এমনি এত খরচ নাই, আপনার সেচ 2টি বেশি লাগে, সার অন্য ফসলের মতোই লাগে, এমন বাড়তি খরচ নেই। খরচ একটা বাড়তি, সেটা হয়েছে তোলার সময় লেবার লাগে। হ্যাঁ, অন্য ফসলের তুলনায় লাভজনক ফসল। আপনি অন্যান্য চাষিদের তাহলে কি বলবেন? আমি বলবো যে জমিতে ঘাস হয় না সেই জমিতে আপনারা করুন, তাতে লাভবান আছে। অশ্বগন্ধা মূলত একটি ভেষজ উদ্ভিদ। এই গাছের পাতা সেদ্ধ করলে ঘোড়ার মূত্রের মতো গন্ধ বেরোয় বলেই একে অশ্বগন্ধা বলা হয়ে থাকে। এই পাতার বৈজ্ঞানিক নাম উইথানিয়া সোমনিফেরা জুনাল। আয়ুর্বেদে একে বলা হয়ে থাকে বলদা বা বাজিকড়ি বা শীতকালীন চের। এটি ভারতের শুষ্ক অঞ্চলের অনেক স্থানে চাষ করা হয়। এটি নেপাল, চীন এবং ইয়েমেনে পাওয়া যায়। রৌদ্র এবং আংশিক ছায়া জায়গায় এর উৎপাদন ভালো হয়। ডোমকলের মহকুমার ইসলামপুরের একাধিক জায়গায় এই চাষ শুরু হলেও অন্যান্য চাষের থেকে খরচ কমে এবং লাভবান বেশি বলে জেলার বিভিন্ন জায়গায় অশ্বগন্ধা চাষের ঝোঁক বেড়েছে।